হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জিপি সিরিজ সম্বন্ধে আলোচনা করব। গত ভিডিওতে আমরা এপি সিরিজটা কমপ্লিট করেছি। এবারে জিপি সিরিজটা আজকে থেকে শুরু করছি আমি। এখানে যে ডিফারেন্স এপি সিরিজ আর জিপি সিরিজের মধ্যে সেটা হচ্ছে কমন রেশিও অ্যান্ড কমন ডিফারেন্স। এপি সিরিজে আমরা কমন ডিফারেন্স পেয়েছিলাম, কিন্তু এখানে জিপি সিরিজে আমরা পেয়ে যাব কমন রেশিও। এখানে দেখো যে আমি জেনারেল একটা ফর্ম লিখেছি জিপি সিরিজের। প্রথমে এ, তারপরে এ আর স্কোয়ার, এ আর কিউব। এটা জেনারেল ফর্ম, আমি বলছি যখন নাম্বারিং নিয়ে আমরা আলোচনা করব তখন এগুলো আরও বেশি ক্লিয়ার হবে। তো কমন রেশিওটা কিভাবে পাওয়া যাবে? এর আগে আমরা কমন ডিফারেন্সটা পেয়েছিলাম পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে, পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে, পরেরটা থেকে আগেরটা বাদ দিয়ে কমন ডিফারেন্স পেয়েছিলাম। কিন্তু কমন রেশিও তুমি যদি পেতে চাও তাহলে পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ, পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ। তুমি ফর এক্সাম্পল যদি আমি দেখো এখানে এ তো আমার ফার্স্ট টার্ম অ্যাজ ওয়েল থেকে যাচ্ছে। আমার কমন রেশিও দেখো এই পুরো টার্মটাকে আমাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি দেখো এ আরকে আমি এ দিয়ে ভাগ করছি, তাহলে কত পাচ্ছি? আমার কমন রেশিওটা আর। আবার দেখো এই পুরো টার্মটাকে আমি যদি দ্বিতীয়বার করতে চাই, ভালো করে খেয়াল করো, এই টার্মটাকে ভাগ করতে হবে এইটা দিয়ে। তার মানে আমি দেখো এখানে লিখি এ আর স্কোয়ার বাই এ আর। দেখো এখানেও কিন্তু ধরো এই এ কেটে গেল, এখানে আর এর জন্য এ আর স্কোয়ার কেটে গেল, দেখো এখানেও কমন রেশিও আর। তাহলে সবসময় পরেরটা থেকে আগেরটা ভাগ করে করে আমাকে কিন্তু কমন রেশিও বের করতে হবে। আর এখানে জিপি সিরিজের তোমাকে কমন রেশিও কথাটা ইউজ করতে হবে, কমন ডিফারেন্স নয়, কমন রেশিও। বুঝতে পারলাম? এবারে দেখো জিপি সিরিজে আমরা এপি সিরিজে পেয়েছিলাম 2b ইজ ইকুয়ালস টু এ প্লাস সি। এটা পেয়েছিলাম আমরা এপি সিরিজে। আর জিপি সিরিজে একইভাবে আমরা পাবো বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি। যখন তিনটে নাম্বার নেওয়া হবে তখন কিন্তু এই দুটো রিলেশনশিপ আমরা পাবো, এপি আর জিপি। আমাদের এই দুটোই মনে রাখতে হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এবারে দেখো আমি এক্সাম্পলটা দিয়ে আলোচনা করবো, খুব ভালো বুঝতে পারবে। দেখো এখানে একটা সিরিজ আছে, সেই সিরিজটার কমন রেশিও সমান। ভালো করে খেয়াল করো, 4কে তুমি 2 দিয়ে ভাগ করো 2, 8কে তুমি 4 দিয়ে ভাগ করো 2, 16কে তুমি 8 দিয়ে ভাগ করো 2, 32কে 16 দিয়ে ভাগ করো 2। তাহলে আমি এখানে যে কমন রেশিওটা পাচ্ছি সেটা আমার কমন রেশিও কত? 2। আর আমার ফার্স্ট টার্ম কত হবে? অ্যাজ ওয়েল 2। এই যে এখানে ফার্স্ট টার্ম এটা 2। আর কমন ডিফারেন্স কমন রেশিও কি করে বের করতে হবে? আমাকে ডিভিশন করে বের করতে হবে, বারবার করে ডিভিশন করে কিন্তু বের করতে হবে কমন রেশিও। ঠিক আছে? এবারে দেখো আমি আর কিছু প্রবলেম করবো, যাহলে ব্যাপারটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো কমন রেশিও বলা আছে কত? 5। এখানে the first term and the common ratio of GP 5 and 2 respectively। তার মানে 5 হচ্ছে তোমার ফার্স্ট টার্ম a equals to 5, আর কমন রেশিও যেটা সেটা r equals to দেওয়া আছে 2। তোমাকে বলেছে জিপি সিরিজ কি হবে। আমি বলেছিলাম জিপি সিরিজের জেনারেল ফর্ম এ আর স্কোয়ার, এ আর কিউব, এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। এখানে একটা এ আর আসবে, এ আর স্কোয়ার, এ কিউব অ্যান্ড ডট 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 চলছে। তাহলে আমি দেখো প্রথমে আমার যেটা নাম্বারটা আসবে সেটা হচ্ছে নিশ্চয়ই 5। সেখানে আমার যে নাম্বারটা আসবে এটা নিশ্চয়ই 5, কারণ এ ইকুয়ালস টু 5। তারপরে আমার যেটা আসবে 5 ইন্টু 2। তারপরে যে টার্মটা আসবে সেটা হচ্ছে 5 ইন্টু 2 স্কোয়ার। তারপরে আমার যে টার্মটা আসবে 5 ইন্টু 2 কিউব। আমার এইরকমভাবে তো বাড়তে থাকবে, তারপরে চলতে থাকবে এরকম ডট 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 চলতে থাকছে। তাহলে আমি এইটার জন্য কত পাবো? 5। এইটার জন্য কত পাবো? 10। এটার জন্য কত পাবো? 20। এটার জন্য কত পাবো? 40। এরকম কিন্তু আমি চলতে থাকবে। তাহলে আমার যে সিরিজটা পেয়ে যাচ্ছি 5, 10, 20, 40, এই সিরিজটা কিন্তু আমার আসবে। বুঝতে পারলাম? তাহলে এই জেনারেল ফর্ম থেকে কিন্তু আমাদের অনেক সময় বলে দিতে পারে যে কোনটা জিপি সিরিজ হচ্ছে, কোনটা এপি সিরিজ হচ্ছে। আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে এই রকম ধরনের ফর্মুলাগুলো থেকে। এবারে দেখো আবার বলা আছে ফার্স্ট টার্ম 9 আর কমন রেশিও ইজ গিভেন -1/3। আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারবে। এখানে দেখো ফার্স্ট টার্মটা কত হবে? এ, আবার আমার সেই একই ফর্মুলা, এ আর স্কোয়ার, এ আর কিউব। এখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমার এটা অ্যান্সার কত আসবে? এটা 9। এখানে আসবে 9 ইন্টু -1/3। তাহলে এটাকে কাটাকাটি যদি করো -3, তাহলে প্রথমে আমি পেয়ে যাচ্ছি 9, তারপরে -3, তারপরে সো অন চলতে থাকছে। তাহলে ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে না, এইটাও হচ্ছে না, তার মানে এইটা আমাদের অ্যান্সার। অপশন বি ইজ আওয়ার কারেক্ট সলিউশন। এবারে দেখো জেনারেল টার্ম, আমরা এপি সিরিজ আমি কম্পেয়ার করে বলছি যাতে করে আমাদের ব্যাপারটা ভালো মনে থাকে। এপি সিরিজে আমাদের জেনারেল টার্ম ছিল এন,
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর আমরা যদি লাস্টের দিক থেকে নিতাম তাহলে আমাদের ছিল এল মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, দুটো ছিল এপি সিরিজের ক্ষেত্রে। ঠিক একইভাবে জিপি সিরিজের ক্ষেত্রে হবে ফ্রম দ্য বিগিনিং, দ্যাট মিন ফার্স্ট টার্ম, আর একটা ফর্ম দ্য লাস্ট টার্ম। যখন ফর্ম দ্য ফার্স্ট টার্ম হবে তখন ফর্মুলাটা হচ্ছে টি এন ইকুয়ালস টু এ প্লাস এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর যখন লাস্ট টার্ম থেকে না হবে তখন এ, এখানে এ না লিখে তুমি এখানে এলও ইউজ করতে পারো, এ না লিখে তুমি এলও ইউজ করতে পারো অ্যাজ আ লাস্ট টার্ম, ওয়ান বাই আর এন টু ওয়ান বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে লাস্ট টার্ম যখন নিচ্ছি তখন সেটা ওয়ান বাই আর হয়ে যাচ্ছে। এখানে জেনারেল ফর্ম কয়েকটা সিরিজ লেখা আছে, তোমরা এগুলো খেয়াল করতে পারো, জাস্ট খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এই পয়েন্টটাই আমাদের দরকার হয়, বাদ বাকিগুলো এমনি হয়ে যায় আমাদের এমসিকিউ টাইপ অফ কোশ্চেনে। আমি এবারে এই যে এই কোশ্চেনটাকে সলভ করব জিপি সিরিজে। আমাকে বলেছে T11 বের করতে। আমি ফর্মুলা একটু আগে জানলাম যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার মানে 11 মাইনাস ওয়ান, আমি ডাইরেক্টলি লিখে দেবো আর টু দি পাওয়ার 10। আমার এখানে এটা কত ভালো করে খেয়াল করো, 1/8, কিন্তু আমি আরটা জানি না। এইটা আমি আরটা তাহলে বের করব। আমি তাহলে আর যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই যে টার্মটা দেখছো এইটাকে আমার এইটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে -1/4 ডিভাইডেড বাই 1/8 এরকম করতে হবে, তবেই তো আমি কমন রেশিওটা পেয়ে যাব। তাহলে আমি দেখো এটাকে একটু ক্যালকুলেট করছি, তাহলে কি হবে 8/1, ক্যালকুলেট করে দিলাম এখানে 2, তাহলে -2, তাহলে এটা আমার কমন রেশিও। তাহলে -2 টু দি পাওয়ার 10, এইটাকে যদি আমি সলভ আউট করি আমার কিন্তু একটা রেজাল্ট চলে আসবে। সেই রেজাল্টে কি 128, দিস ওয়ান উইল কাম আফটার ক্যালকুলেটিং। এইবারে দেখো কোশ্চেন নাম্বার 4, ফিফথ টার্ম বের করতে বলেছে ফ্রম দ্য এন্ড। ভালো করে খেয়াল করো, ফ্রম দ্য এন্ড, তার মানে আমার যে এখানে ফর্মটা হবে T5 ইজ ইকুয়ালস টু এল 1/r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তার মানে কি হবে 4, n মাইনাস ওয়ান 5 মাইনাস ওয়ান 4। তাহলে এখানে দেখো লাস্ট টার্মটা কত দেওয়া আছে 1 3 1 2 2, এটা আমার লাস্ট টার্ম। ভালো করে খেয়াল করে সিরিজের এই যে লাস্ট টার্ম, এটা লাস্ট টার্ম। 1/r, আরটা কত, আমাকে আবার ঠিক একইভাবে এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6কে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, কত হবে 3, তাহলে এখানে 1/3 টু দি পাওয়ার 4। তাহলে এইখানে আমি যেটা পেয়ে যাব 13122 ইন্টু 1/3 টু দি পাওয়ার 4, 1/3 টু দি পাওয়ার 4 মানে 13122 ইন্টু 1/81। এইটাকে যদি আমি এইটা দিয়ে সিম্পলিফাই করি তাহলে 162, এই অ্যান্সারটা কিন্তু আমি পেয়ে যাব, অপশন এ। এবারে দেখো 3 কনজুগেটিভ টার্মস দেওয়া আছে জিপি সিরিজে, আর আমরা জিপি সিরিজের 3টে কনজুগেটিভ টার্ম থাকলে আমরা শিখেছি বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি হয়, আমরা শিখেছি একটু আগে শিখলাম ফর্মুলাতে। তাহলে এখানে বি কথার অর্থ হচ্ছে 2k প্লাস 1, এইটা হচ্ছে আমার বি। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ সি, এ মানে হচ্ছে তোমার কে, আর সি মানে হচ্ছে 3 ইন্টু কে প্লাস 1, তাই তো? ভালো করে খেয়াল করো, যেহেতু এটা হচ্ছে তোমার সি, এইটা তোমার পুরোটা বি, এইটা তোমার এ, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এখানে কে প্লাস 1 আছে, এখানে দুটো ছিল, একটা কেটে দিলাম, তাহলে আলটিমেটলি 2 এর স্কোয়ার করলে কি হবে 4k প্লাস 1 ইজ ইকুয়ালস টু কে ইন্টু 3। এটাকে সলভ আউট করো, 4k প্লাস 4 ইজ ইকুয়ালস টু 3k, তাহলে এখান থেকে আমি যেটা পাবো k ইকুয়ালস টু -4, -4 is the result, k equals to -4. Which term of list of the number this one is this, কততম টার্ম এই টার্মটা তোমাকে সেটা বের করতে বলেছে। এর আগেও আমরা এই সিরিজে প্রচুর করেছি, এবার এটাতে করতে হবে। এখানে আমার ফার্স্ট টার্মটা দেওয়া আছে √3, কমন রেশিওটা কত দেখে নেই, কমন রেশিওটা 3/√3, 3/√3কে আমি একটু সিম্পলিফাই করতে পারবো, √3 ইন্টু √3 লেখা যায় 3কে, আমরা জানি সেটা, এখানে √3 থেকে যাচ্ছে, তাহলে এই √3 কেটে গেল, তাহলে এখানে কিন্তু কমন রেশিওটা √3 চলে আসছে। তাহলে দেখো আমাকে বের করতে বলেছে এই টার্মটা কততম, আমি ধরে নিচ্ছি এটা আবার n তম টার্ম, তাহলে আমি কি লিখবো 729 ইজ ইকুয়ালস টু, আমি জানি a, তার মানে এখানে √3 হবে, ইন্টু আর মানে কত √3 টু দি পাওয়ার n-1, একই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এই ফর্মুলা tn ইকুয়ালস টু a
আর টু দি পাওয়ার n-1, একই ফর্মুলা ইউজ করে যাচ্ছি আমি কিন্তু বারবার করে। আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টা। t ইকুয়ালস টু এটা। এবারে এখানে 7 to 9 ইজ ইকুয়ালস টু রুট মানে 1/2 লিখতে পারি, আর 3 এখানে n-1/2 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি, এটা থেকে যাচ্ছে 3 to the power 1/2 প্লাস n-1/2। এগুলো জেনারেল ক্যালকুলেশন আমরা জানি, তাই তো? 11-12 ক্রস করে এসছি, জানতে হবেই। তাহলে এখানে আমাদের যেটা থাকবে n/2। এইটাকে আমি 729 আমরা প্রত্যেকে জানি 3 to the power 6 অ্যান্ড 3 to the power n/2। তাহলে কম্পেয়ার করলে আমি পেয়ে যাচ্ছি 6 ইকুয়ালস টু n/2, দ্যাট ইজ ইমপ্লাইজ n ইকুয়ালস টু 12। তাহলে কততম টার্ম হবে? 12th টার্ম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থার্ড টার্ম অফ জিপি ইজ 4। থার্ড টার্ম ভালো করে খেয়াল করো, t3 ইকুয়ালস টু গিভেন 4 ইন জিপি সিরিজ। আমাদের কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না, জিপি এপি কিন্তু আলাদা। বলেছে থার্ড টার্ম, তার মানে এ আর টু দি পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 4। থার্ড টার্ম আমি ফর্মুলা অ্যাপ্লাই করে পেয়ে গেলাম এইটা। আমাকে জিজ্ঞাসা করেছে প্রোডাক্ট অফ ফার্স্ট 5 টার্মস। তাহলে প্রোডাক্ট মানে t1 ইন্টু t2 ইন্টু t3 ইন্টু t4 ইন্টু t5, এতগুলো টার্মের আমাকে প্রোডাক্ট বের করতে হবে। তাহলে t1 এটা তো এ হবেই, আমি জানি। t2 হবে এ আর, তারপরে t3 হবে এ আর স্কোয়ার, t4 হবে এ আর টু দি পাওয়ার 3 অ্যান্ড t5 হবে এ আর টু দি পাওয়ার 4। ভালো করে খেয়াল করো, তাহলে এখানে এ কয়টা পাচ্ছি? 1 2 3 4 5। ওকে, এ পেয়ে যাচ্ছি আমি 5টা। আর কত আছে? এখানে 1 আছে, তাহলে 1 1 প্লাস 2, তার মানে 3 3 প্লাস 3 6 6 প্লাস 4 10, তাহলে আর টু দি পাওয়ার 10। দেখো তো এইটাকে আমি এভাবে লিখতে পারি না? এ আর স্কোয়ার টু দি পাওয়ার 5 লিখতে পারি, কেন কি এইটার ভ্যালু আমি জানি, দেখো 4। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 4 টু দি পাওয়ার 5। তাহলে 4 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে 1024। দিস ইজ আওয়ার রেজাল্ট। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। ফোর্থ টার্ম অফ জিপি ইজ 16, আবার একই কথা, ফোর্থ টার্ম, ওকে লিখে নিচ্ছি আমি 16। সেভেন্থ টার্ম, তার মানে t7 ইকুয়ালস টু কত? 128। এগুলো যখন একবার তুমি করে নেবে না, খুব স্পিড চলে আসবে, বুঝতেই পারবে। তাহলে t4 তার মানে এ আর টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 16, t7 মানে এ আর টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 128, তাই তো? বলেছে ফার্স্ট টার্ম অ্যান্ড কমন রেশিও, ভালো কথা। তাহলে এটাকে আমি 1 নাম্বার ধরে নিলাম, এটাকে আমি 2 নাম্বার ধরে নিলাম। তাহলে আমি এটা করব এখন 2 ডিভাইড বাই 1। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এ আর টু দি পাওয়ার 6 বাই এ আর টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 128/16। এখান থেকে এ কেটে যাচ্ছে, এখান থেকে এ কেটে যাচ্ছে। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমার যেটা এসে দাঁড়াবে 8, এটাকে 8। আর এখানে 3 আছে, এখানে 6 আছে, তাহলে আর টু দি পাওয়ার 6 থেকে 3 বাদ গেলে কত থাকে? 3 ইকুয়ালস টু 8। আর 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তাহলে আমি যদি এইটাকে আর এটাকে কম্পেয়ার করি, তাহলে আর ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি? 2। আর ইকুয়ালস টু কিন্তু আমি 2 পেয়ে যাচ্ছি। এই আর ইকুয়ালস টু 2টা আমি যদি 1 নম্বরে বসিয়ে দিই, ফর্ম 1 আর ইকুয়ালস টু 2 যদি বসিয়ে দিই, তাহলে এ ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 16, তার মানে এ ইন্টু 8 ইকুয়ালস টু 16। তাহলে এ ইকুয়ালস টু কত আসছে? 2, কারণ এটাকে এটা দিয়ে কেটে দিলে কত আসবে? 2। তাহলে এ ইকুয়ালস টু 2। তাহলে আমি পরিষ্কারভাবে এখানে বুঝতে পারছি আমার কমন রেশিও 2, আমার ফার্স্ট টার্মও হচ্ছে 2। তাহলে দিস ইজ আওয়ার রেজাল্ট, অপশন এ ইজ আওয়ার রেজাল্ট। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এরপরে আমাদের লাস্ট আর একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছ, ফোর্থ টার্ম, 10th টার্ম, 16 টার্ম দেওয়া আছে। ফোর্থ টার্ম তার মানে t4 ইকুয়ালস টু কত দেওয়া আছে? x। t10 ইকুয়ালস টু দেওয়া আছে y। t16 ইকুয়ালস টু গিভেন z। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না এ আর টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু এক্স, এখান থেকে লিখতে পারি এ আর টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু ওয়াই, এখান থেকে লিখতে পারি এ আর টু দি পাওয়ার 15 ইজ ইকুয়ালস টু জেড। আমি তো জিপি সিরিজে যাচ্ছি না এখন। তারপরে দেখো এখানে জিজ্ঞাসা করেছে যে তাহলে এক্স ওয়াই জেড কোন সিরিজে আসে? এপি সিরিজে আসে জিপিতে নাকি এইচএম এ? আমরা জানি এপি সিরিজ যদি হতে চায় তাহলে আমাদেরকে হতে হবে 2b ইকুয়ালস টু a প্লাস সি।
আমাদেরকে যদি জিপি সিরিজ হতে চায় তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, আর এইচ এমটা এখন দরকার পড়ছে না আমাদের। এটা হচ্ছে 1/a প্লাস 1/c ইকুয়ালস টু 2/b, মানে আমি লিখে দিচ্ছি, তোমাদের কাজে লেগে যেতে পারে। এখানে 2/b ইজ ইকুয়ালস টু 1/a প্লাস 1/c, এটা এইচ এম এর জন্য লাগে। তাহলে তিনটের জন্য এটা তিনটে ফর্ম। তাহলে আমি দেখছি এখানে পাওয়ার দেওয়া আছে, তাহলে আমার জিপি সিরিজের কাছে যাওয়াই বেশি ভালো হবে, কারণ জিপি সিরিজে দেখো পাওয়ার করা আছে বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইন দ্য সেন্স এখানে ওয়াই, তাহলে আমি এখানে ওয়াই স্কোয়ারটা লিখে নিচ্ছি জোরপূর্বক। লিখে নিয়ে আমি এখানে তাহলে এটারও স্কোয়ার করে দিতে হবে। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার আর টু দি পাওয়ার 18, কারণ এই টুটা চলে আসবে। এ স্কোয়ার, দেখো তো আমি এই পুরো টার্মটাকে এভাবে লিখতে পারি না, এ আর টু দি পাওয়ার 3 ইন্টু এ আর টু দি পাওয়ার 15। দেখো ভালো করে, এখানে একটা এ এখানে একটা এ, তাহলে আর এ স্কোয়ার, এখানে আর টু দি পাওয়ার 3 এখানে আর টু দি পাওয়ার 15, তাহলে 3 প্লাস 15 18। তাহলে আমি লিখতে পারছি, তার মানে এখানে এক্স জেড। তাহলে আমি এখান থেকে কি পেলাম, আমি এখান থেকে পেয়ে যাচ্ছি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি এক্স জেড। এটা কার ফর্ম, এটা কিন্তু জিপি সিরিজের ফর্ম, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। তাহলে এই যে রিলেশনশিপটা দেওয়া আছে, এর ফলে আমাদের এক্স ওয়াই জেডটা কি সিরিজ হবে, জিপি সিরিজ হবে। তাহলে এই ধরনের কোশ্চেনও কিন্তু আমাদের এক্সামে আসতে পারে, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।